শুধু সফল কাম নয়, যারা মুমিন হবে তারাই শুধু সফল কাম হবে। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে এই জিনিসটা চাই না। পৃথিবীর মধ্যে কোনো মানুষ বলতে পারবে না যে আমি সফল কাম চাই না, আমি সফল হতে চাই না। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই চায় যে সফল হতে, সফল কাম হতে। কিন্তু একটা প্রশ্ন থেকে গেল, সফল কাম মানে কি? সফল কাম কাকে বলে? শুধু আমরা টাকা রোজগার করব, বড় বড় বাড়ি করব, ঘর করব, বিল্ডিং করব, আমরা অফিস করব, আদালত করব, একে কি সফল কাম বলে? না, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নীতিনিধানগুলো আমাদেরকে দিয়েছেন আমরা সেই নীতিনিধানগুলো মানব, পালন করব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নীতিনিধান দেখে সন্তুষ্ট হবে, খুশি হবে, আমার উপরে রাজি হবে, এটাই সফল কাম। আমরা এই দুটোর মধ্যে কোন সফল কামটা আমরা চাইব? আমাদেরকে কোনটা বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে 1 থেকে 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জন্য বললেন যে যারা মুমিন হবে তারাই সফল কাম হবে, যারা মুমিন হবে তারাই সফল কাম হবে, তারাই পরিত্রাণ পেয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে শুধুমাত্র সফল কামের জন্য বললেন যে এই কামগুলো যদি তোমরা করে থাকো, এই আমলগুলো যদি তুমি করে যাও, তাহলে তুমি সফল কাম হবে এবং তোমার বাসস্থান হবে জান্নাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে শুধুমাত্র সফল কামের জন্যই বললেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন যে যারা মুমিন হবে তারাই সফল কাম হবে। আফলা, ফালাহ, ফালাহ মানে কি? ফালাহ মানে চিড়া, কাটা, এটাই বোঝাচ্ছে। কিন্তু এই ফালাহ মানে আরেকটি শব্দ বোঝাতে চাইছে যে যারা চাষি তাদেরকেও বোঝাতে চাইছে। কারণ একজন চাষি সে যখন খেতে চাষ করে তখন সে চিড়ে, সে জমিকে খাল করে, কুড়ে এবং ওই জমির মধ্যে বীজ বহন করে এবং তাই থেকে তারা উৎপাদন করে, তাই থেকে তারা ফসল নেয়, ফসল পেতে পারে। এর জন্য একজন চাষিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকেও তিনি ফালাহ বলেছেন। কেন বলেছেন? কারণ একজন চাষি যখন সে খেতে চাষ করবে, একজন চাষি যখন মেহনত করবে, পরিশ্রম করবে, ওর ঘামটা যে পা থেকে, যে মাথা থেকে যে পাটে ঘামটা পড়বে, এটার জন্য বলছেন ফালাহ, এটাকেও ফালাহ বলছেন। কেন? এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য বললেন যে কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করবে এবং সে ব্যক্তি কাজ করবে, পরিশ্রম করবে, ওই পরিশ্রমটা যদি সে করে, যতদিন সে পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন যদি সে পরিশ্রম করে তাহলে সে ব্যক্তি সফল কাম হবে। কিন্তু ওই ব্যক্তিকে কেউ পেছিয়ে দিতে পারবে না যদি সে ধৈর্য ধারণ করে, এবং ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ না করতে পারে তাহলে সে সফল কাম হতে পারবে না। একজন ব্যক্তি সফল কাম হলো এতটুকুই, কিন্তু এবার ওই ব্যক্তি শুধুমাত্র সফল কাম হলো দুনিয়াবি। এবার আখিরাতে সফল কাম হতে গেলে কি দরকার? আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কিছু গুণ বললেন সূরা বাকারার মধ্যে। সেই গুণগুলো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, হামিম, কফ, নুন। এগুলো হলো হরফ মুকাত্তাত, কাটা কাটা শব্দ। এগুলোর কোনো মানে হয় না, এগুলোর কোনো মানে নেই। এগুলা মানে উসকা মানে আল্লাহ কা বেহতার জানতা হে, এর মানে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এই মানের জন্য অবগত নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ এর মানে কি আপনি কি জানেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর মানে শুধুমাত্র আল্লাহ জানে, কিন্তু আমি এতটুকু জানি, আমার এতটুকু আমার জানার আছে যে এইটা কোনো শব্দ নয়, কিন্তু এটা আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ এবং মিম একটা শব্দ। যেমন একটা আছে নুন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এটাও একটা শব্দ, নুন একটা শব্দ। কিন্তু আমি এতটুকুই বলতে পারি যে এটা কোনো আয়াত নয়, এটা শুধুমাত্র অক্ষর। কিন্তু কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে সে নেকি পাবে, 71 করে 10 করে 30 নেকি পাবে। এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কিন্তু এমনও কোনো মুনাফিক জালেম আছে এই পৃথিবীর বুকে, তাদেরকে যখন বলানো হয়
যে এই আয়াতের কোনো মানে নেই, আলিফ লাম মিম এর কোনো মানে নেই, এর মানে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই শুধু অবগত। যখন তাদেরকে যখন এই কথা বলা হয় তখন ওই ফেরাউন, ওই জালেম কাফের তারা বলতে থাকে যে এর মানে শুধুমাত্র আমাদের পীর বাবার কাছে আছে, আমাদের পীর বাবাই জানে, তাছাড়া কেউ জানে না। তাদের পীর বাবা সে কিভাবে থাকে, কি হালে থাকে, তাদের পীর বাবা নিজেই জানে না যে কোন হালে সে থাকে। আর তারা বলে যে আমাদের পীর বাবার কাছে এর মানেটা আছে, আলিফ লাম মিম মানে কি, নুন মানে কি, ইয়াসিন মানে কি, এই মানেগুলো আমাদের পীর বাবার কাছে অবগত আছে, শুধু সেই জানে, তাছাড়া কেউ পৃথিবীর বুকে জানে না। কিন্তু তাদের পীর বাবা কি করে, সে কি কাজ করে সে নিজেই জানে না, কখন তার গায়ের পোশাক খুলে পড়ে যায় সে নিজেই অবগত, সে নিজেই বুঝতে পারে না। আর তাদের কাছে বলে যে আমাদের পীর বাবার কাছে মানে আছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এর মানে শুধুমাত্র আমি অবগত, এর মানে আমি শুধুমাত্র জানি, পৃথিবীর বুকে কোনো মানুষকে দেয়নি, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তাও বলিনি। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বললেন যালিকাল কিতাবু, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো মানুষ যদি এই কিতাবকে, এই কুরআনকে সন্দেহ করে, আল্লাহ তাআলা ওর জন্য বললেন যে ওর বাসস্থান হবে জাহান্নাম। যে ব্যক্তি আমার এই কুরআন নিয়ে গবেষণা করবে, যে ব্যক্তি গবেষণা করবে শুধুমাত্র ভুল ধরার জন্য, আমার আল্লাহ বলছেন ওর বাসস্থান হবে জাহান্নাম, আমি তার জাহান্নামে ঠিকানা করে দেব। আমার কিতাব এমন কিতাব, আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব করে বানালাম যে এর ভিতরে কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহ প্রকাশও করা যাবে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে এই কিতাবে যে ব্যক্তি সন্দেহ করবে যে এই কিতাবটা সত্য না মিথ্যা, এই কিতাবে যত লেখা আছে এগুলো কি সত্য, যে ব্যক্তি এটা মনে প্রকাশ করবে বা ভাববে, আল্লাহ তাআলা বলছেন ওর বাসস্থান হবে জাহান্নাম। পৃথিবীতে এমন কোনো বই নেই, এমন কোনো লেখকের লেখা বই নেই যে বলতে পারবে না, চ্যালেঞ্জ করতে পারবে না যে আমার এই বইয়ে ভুল আছে, ভুল নেই, এই কথা কেউ প্রমাণ করতে পারবে না। পৃথিবীর বুকে যত লেখক আছে, পৃথিবীর বুকে যতই বৈজ্ঞানিক আছে, সে যতই গবেষণা করুক না কেন, পৃথিবীর বুকে যত কিতাব আছে সমস্ত কিতাবে ভুল আছে। কিন্তু এটা এমন একটি কিতাব, আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো ভুল তোমরা পাবে না। তোমরা এমনকি যদি ভুলের যদি তোমরা আকর্ষণীয় করো, যদি তোমরা ভুল খুঁজতে যাও, তাহলে তুমি হবে জাহান্নামে, তোমার বাসস্থান হবে জাহান্নাম। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার হিদায়াতের জন্য বললেন, সফল কামের জন্য বললেন। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে, এই কুরআন থেকে হেদায়েত নিবে কে? আল্লাহ বলছেন যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা তাকওয়াশীল হবে, যারা মুমিন হবে, তারাই আল্লাহ বলছেন ওরাই এখান থেকে হেদায়েত নিবে, তাছাড়া অন্য কেউ হেদায়েত নিতে পারবে না। আমার আয়াতকে মিথ্যা মনে করবে, আমার আয়াতকে ভুল মনে করবে, ওরা হেদায়েত পাবে না। হেদায়েত পাবে কে? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা পরেজগার হবে, তারাই হেদায়েত নেবে। এই কোরআন থেকে যারা মুত্তাকিন হবে তারাই শুধুমাত্র হেদায়েত নিতে পারবে, তাছাড়া অন্য কেউ পারবে না। এই কোরআনটা কেন এসেছে, আল্লাহ তাআলা আমাদের কাছে কোরআনটা কেন দিয়েছে?
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই কোরআনটা আমি তোমাদের জন্য দিয়েছি হেদায়াত করে, এবং তোমরা এই কোরআন তোমরা দেখবে, কোরআনটা তোমাদেরকে রাস্তা দেখাবে, পথ দেখাবে, এবং তোমরা এই কোরআন দেখে 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 তোমরা জীবন গড়বে, তোমাদের বাসস্থান হবে জান্নাত। কিন্তু যদি তুমি কোরআনকে যদি না মানো, যদি কোরআন নিয়ে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো, তাহলে তোমার বাসস্থান হবে জাহান্নাম। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে নাম্বার আয়াতের মধ্যে তিনি বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকান। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, যারা না দেখে বিশ্বাস করে যে আমার আল্লাহ আছে, আল্লাহ সত্য, আমার নবী আছে, নবী সত্য, মানুষের মরণ হবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না, এটাও সত্য। যখন মানুষ কবরে যাবে তখন তার কাছে সওয়াল জবাব করা হবে, এটাও সত্য। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি অদীর্ঘ বিশ্বাস রেখে, যে ব্যক্তি বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলা ওদের জন্য বললেন ওরাই হবে সফল কাম। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা না দেখে না শুনে তারা দীর্ঘ বিশ্বাস রেখে সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে, আমার আল্লাহ ওদের জন্য বললেন ওরাও হবে সফল কাম। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটি পয়েন্ট তিনি বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা না দেখে বিশ্বাস করবে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকান, এবং তাদেরকে আমি যা দিয়েছি, আমি তাদেরকে যাই দান করেছি, আমি টাকা দান করেছি, পয়সা দিয়েছি, জমির মালিক বানিয়েছি, গাড়ির মালিক বানিয়েছি, এই থেকে সে দান করবে, ওরাই হবে সফল কাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলা দুনিয়ার জন্য বলেন না, আল্লাহ তাআলা এগুলো যত বলছেন এগুলো সমস্ত আখেরাতের জন্য বললেন, যে আখেরাতের দিনে কারা সফল কাম হবে, যারা মুমিন তারাই সফল কাম হবে। এবার মুমিন কারা? একজন মানুষ যদি মুমিন হতে যায় তাহলে তার ভিতরে কি কি গুণ থাকা দরকার, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা এই গুণগুলোই বলছেন, যে একটা মানুষের ভিতরে যদি এই গুণগুলো থাকে তাহলে সে কঠিন কিয়ামতের দিনে পার পেয়ে যাবে, সে সফল কাম হবে, সে জান্নাত পাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা এই আয়াতে এগুলোই তিনি বলছেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা